4 বছরের সংসারে ইতি টেনে বাধ্য হয়ে ডিভোর্স দিতে হয়েছিল আমার স্ত্রীকে। ওকে দোষারোপ করছি না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ ছিল। এই 4 বছরে আমার স্ত্রীর মন জয় করার জন্য আমি কোনো চেষ্টাই বাকি রাখিনি, তবুও সফল হতে পারিনি। তাকে কত ভালোবাসতাম, কত কেয়ার করতাম। ও একটু অসুস্থ হলে আমি ঠিকমতো ঘুমাতেই পারতাম না। মাঝরাতে উঠে জিজ্ঞাসা করতাম ওর শরীরের কেমন অবস্থা। নিজের চাইতেও বেশি ওকে ভালোবাসতাম। এর প্রতিদানে পেতাম ঘৃণা, অবহেলা ও খারাপ ব্যবহার। কাছে যেতে দিত না, যদিও এইসব সবার সামনে করতো না, একা আমার সাথে রুমে বা ফোনের মাধ্যমে করতো। ওর শরীর আমার কাছে থাকলেও ওর মনটা কিন্তু আমার কাছে থাকতো না। ওর মনটা থাকতো ওর এক্স বয়ফ্রেন্ডের কাছে। ফোনে কিন্তু ও ঠিকই ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করতো। অনেকবার হাতে নাতেও ধরেছি, কিন্তু আমার কাছে মাপ চেয়ে নিয়েছে। আমিও বুকার মতো বারবার মাপ করে দিয়েছি, তবুও আমার স্ত্রীর মাঝে কোনো প্রকার পরিবর্তন আসেনি। আমাকে আশ্বাস দিত আর কখনো এইরকম হবে না, কিন্তু গোপনে তারা ঠিকই যোগাযোগ করতেই থাকতো। এক সময় সহ্য করতে না পেরে তার এক্স বয়ফ্রেন্ডকে তাদের দুজনের চ্যাটের কিছু পিক দেখিয়ে বললাম, কি চাস তুই বল। তখন ওই লোকটা আমাকে বলল, আমার সঙ্গে বেয়াদবি করিস না, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। তখন আমিও বললাম, কি করবি তুই? আমাকে বলে, তুই যদি আমার গায়ে হাত তুলিস তাহলে তোর বউ তোকেই মেরে ফেলবে। এই সব ধরনের কথা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। রাস্তায় তাকে ইচ্ছা মতো পেটালাম। আর এই সব ঘটনা যখন আমার স্ত্রী শুনতে পায়, সে একদম কান্নায় ভেঙে পড়ে। আমার 2টা নিষ্পাপ বাচ্চাকে রেখে ও চলে যায় ওর বাবার বাড়িতে। করে আটকে রাখার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও এত পরিমাণ গালিগাল করেছিল যে তার কাছে হেরে যায়। ও যাওয়ার পরই জানিয়ে দেয় ও কখনো আর আমার সংসার করবে না। অবশেষে আমি ওর বিদেশ যাওয়ার আগে কাবিনের টাকা ও ডিভোর্স লেটার ওর বাসায় পাঠিয়ে দিই। যেদিন আমি ডিভোর্স পেপারে সাইন করেছিলাম, ওই দিন আমার কাছে মনে হচ্ছিল যেন আমার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ডিভোর্স লেটার পাঠানোর 3 দিন পর শুনতে পাই ও নাকি ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। 1.5 মাস পর শুনতে পাই তার এক্স বয়ফ্রেন্ড নাকি তাকে সাধারণ কিছু কথা কাটাকাটির জন্য অনেক মারধর করেছে। এমন ভাবে মারধর করে যে তাকে হসপিটালে ভর্তি করাতে হয়। কি আর বলবো, যাকে আমি আমার 4 বছরের সংসারে রাগের মাথায় একটা চড়ও মারিনি, তাকে এমন ভাবে মারছে। এই ধরনের কথা শুনে আমিও কান্নায় ভেঙে পড়ি। বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কি পরিমাণ কষ্ট পেয়েছিলাম যা ভাষায় প্রকাশ করার মতো না। এই ঘটনার এখন 3 বছর 2 মাস হয়ে গেছে। আমার প্রথম স্ত্রী এখন আবার আমার কাছে ফিরে আসতে চায়। এখন খুব ইমোশনাল ব্ল্যাকমেইল করে একদম কথায় কথায় কেঁদে ভেঙে পড়ে। বলেছি, এখন তুমি অন্য কোথাও বিয়ে করে ফেলো, আমি এখন তোমায় আর মেনে নিতে পারবো না। আমাকে বলে, তুমি এমনটা করো না, তোমাকে ছাড়া এখন আমি কিছুতেই থাকতে পারছি না, সবকিছুতেই এখন তোমার কথা অনেক মনে পড়ে। তুমি আমাকে একবার সুযোগ দাও, আমি পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী হয়ে তোমাকে দেখাবো। ভবিষ্যতে যদি এইরকম আরো ভুল করি তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও বা মেরে ফেলো। এইরকম ভাবে নানা ধরনের কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করে, যা আমি আর মানতে পারছি না। আমার দ্বিতীয় স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে। সে আমার জন্য এখন একদম পারফেক্ট। যে কিনা জানে যে আমি 2 জনের বাবা হওয়ার পরও একজন অবিবাহিত মেয়ে, যে কিনা আমাকে মেনে নিয়ে বিয়ে করেছে। তাকে কিছুতেই আমি কষ্ট দিতে চাই না, কিন্তু আরেকদিকে আমার প্রথম স্ত্রীর কষ্টটাও আমি মেনে নিতে পারছি না। এত সবকিছুর পরও আমার মন আমাকে বারবার প্রশ্ন করে যে এখন তো আমার আর কোনো সমস্যা নাই, তাহলে কেন আমি আমার দ্বিতীয় স্ত্রীকে ঠকাবো? আমি কিছুতেই ওকে কষ্ট দিব না। তো এই স্টোরিটা হচ্ছে একটা ভাইয়ার জীবন থেকে নেওয়া। আবার অনেকে ভাইবেন না যে আপু এটা কি বললেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।